ঈদ উপলক্ষে আমরা নিজেরা ছুটিতে না গিয়ে বন্ধুদের সাথে সুন্দরভাবে নিজেদের ভাই বোন মনে করে তাদের সাথে আমরা ঈদ পালন করতেছি। বন্ধুদের আত্মীয় স্বজন যারা আসতেছে তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করে তাদের সাথে বন্ধুদের কীভাবে সুন্দর করে দেখা করতে পারে সে বিষয়ে আমরা সহযোগিতা করতেছি। এবং আমাদের জেলা স্যার সুপার স্যার অন্তত আন্তরিক, ওনারা বন্ধুদের কি লাগতেছে, কারা খাবার আনতেছে সবগুলো তদারকি করতেছে এবং সুন্দরভাবে তাদেরকে দেখা সাক্ষাতের সুযোগ করে দিচ্ছে। আমাদের আজি মহোদয়ের নির্দেশে যতটুকু উনি বলছে আমরা ততটুকু করতে চেষ্টা করতেছি এবং আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এবং ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুদের বন্দী না মনে করে ওনারা যেন নিজেদের ভাষায় ঈদ পালন করতেছে ওরকম একটা ব্যবস্থা করতেছে, যেন তারা ওরকম ফিল পায়, ওরকম মন মানসিকতা থাকে, তাদের মন যেন না ভেঙে পড়ে, ওরকম ভাবে আমরা তাদের সাথে উদযাপন করতেছি। ঈদের আনন্দ ভাগাভাগির জন্য আমরা সর্বোত্তক সহযোগিতা করছি, তাদের সাথে মিশতেছি, যাতে বন্দীরা যাতে না বুঝতে পারে যে আমরা ঈদের আনন্দ পাচ্ছি না কারাগারে থেকে। আমরা স্টাফরা সর্বোত্তক ভাবে তাদের সাথে মিশতেছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। ঈদের মধ্যে তাদেরকে যে মানে দেখা সাক্ষাতের বিষয়ে, তারপরে তাদের খাবার দাবারের বিষয়ে আমরা সর্বোত্তক সহযোগিতা করব। খাবার দাবার পরিবেশনের বিষয়ে তারা যে জেলখানায় আছে তারা যেন না বুঝতে পারে যেন আমরা ঈদের আনন্দ এখান থেকে বঞ্চিত হচ্ছি, সে বিষয়ে আমরা সর্বোত্তক তাদেরকে সহযোগিতা করছি এবং তাদের সাথে ঈদের আনন্দটা আমরা সেভাবে ভাগাভাগি করে নিচ্ছি। মুসলমানদের জীবনের প্রতি বছরে দুটি বড় ধর্মীয় উৎসব আছে, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা। আজকের পবিত্র ঈদুল আজহা, আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কারাগারে আটক কারাবন্দীরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি। কারাভ্যন্তরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। এর মধ্যে বন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ, বন্দীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্দীর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ফুল দিয়ে গ্রহণ করেছি এবং তাদের জন্য মিষ্টি আয়োজন করেছি। বন্দীরা কারাগারে থাকে, তারা পরিবার পরিজন থেকে দূরে থাকে। এই পরিবার পরিজন থেকে দূরে থাকার কারণে তারা অনেকটা মনোহীনতা ভোগ করে, যাতে তারা তাদের মনে সেই মনোহীনতা দূর করার জন্য আমরা বন্দীদের সাথে সার্বক্ষণিক কথা বলছি, তাদের প্রফুল্ল দেওয়ার চেষ্টা করি, তাদের মনের কষ্টগুলো দূর করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন রকমের কর্মসূচির এর মাধ্যমে তাদেরকে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। তারা যাতে এই কারাগার থেকে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারে আমরা সকলে মিলে সেই উদ্যোগ গ্রহণ করেছি। কারা মহাপরিদর্শক মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা বন্দীদের জন্য বিশেষ সাক্ষাতের ব্যবস্থা, ঈদ উপলক্ষে যাতে সকল বন্দীরা তাদের স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। বন্দীরা যাতে বাহির থেকে রান্না করে খাবার তাদের পরিজনরা তাদের বন্দীদের জন্য নিয়ে আসলে আমরা সেই খাবার বন্দীদের জন্য দেওয়ার ব্যবস্থা করছি। তাছাড়া বন্দীরা যাতে তাদের আত্মীয় পরিবার পরিজনের সাথে মোবাইলে কথা বলতে পারে ঈদ উপলক্ষে আমরা কারা মহাপরিদর্শকের অনুমোদন ক্রমে আমরা সেই ব্যবস্থাও গ্রহণ করেছি। এবং সকল বন্দীর আত্মীয় স্বজনদের আমরা ফুল দিয়ে এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নিচ্ছি। চেষ্টা করছি পুরো জেলখানার মধ্যে সকল বন্দীদের মাঝে আনন্দে যেন ঈদটা খাটুক সেই প্রত্যাশা আমরা করছি এবং সকলের সহযোগিতা চাচ্ছি। বন্দীদের মাঝেও এক ধরনের আনন্দ বিরাজমান করছে। সকল বন্দীদের সুস্বাস্থ্য কামনা করছি এবং বন্দীরা যাতে বাইরে গিয়ে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং কর্মক্ষম মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাদের হাত একটা কর্মের হাত হিসেবে রূপান্তরিত হোক সেই প্রত্যাশা আমরা করি। হাজতি এবং কয়েদি আছেন তাদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, রোস্ট ছিল। এছাড়া যারা আছেন এখানে হাজতি হিসেবে, কয়েদি হিসেবে, তাদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। তারা আজকে দীর্ঘ সময় নিয়ে দেখা করতে পেরেছেন এবং তারা অনেকে ফোনে কথা বলেছেন। তো আজকের পরিবেশ সত্যি খুব ভালো ছিল এবং কয়েদিদের সাথে আমি নিজে কথা বলেছি। ঈদ উপলক্ষে তাদের যে উন্নত মানের খাবার দেওয়া হয়েছে তারা এতে আনন্দিত। আমি কথা বলেছি, ওনারা বলেছেন যে না, ওনারা সন্তুষ্ট। সরকার যেভাবে কারাগারগুলোতে যে ব্যবস্থা রেখেছেন এবং যে উন্নত মানের খাবার পরিবেশন করেছেন, প্লাস ওনাদের পরিবারবর্গের সাথে যে যোগাযোগ করার যে বিষয়টি সরকার উদ্যোগ নিয়েছেন, তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।